এখন আমরা শুরু করব প্রফেসরদের মেইলিং। আপনি যখন প্রফেসরদের মেইল করা শুরু করবেন তখন আপনার আসলেই এডমিশন জার্নিটা শুরু হচ্ছে। আমার মতে এডমিশন জার্নির মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে প্রফেসরদের মেইল করা। প্রপার টাইমে একটা প্রপার ইফেক্টিভ মেইল আপনার ফুল ফান্ডেড মাস্টার্স বা পিএইচডি এডমিশনের কি হতে পারে। এই ভিডিওতে আমরা মেইলিং সম্পর্কে ইচ এন্ড এভরিথিং জানবো। আপনি কাকে মেইল করবেন, মেইল করার জন্য প্রফেসরদের কিভাবে খুঁজে বের করবেন, কখন মেইল করবেন, কোন টাইম ফ্রেমে মেইল করবেন, কতদিন ধরে মেইল করবেন, আপনি কিভাবে একটা ইফেক্টিভ মেইল লিখবেন, একটা ইফেক্টিভ মেইল লেখার জন্য আপনার কোন জিনিসগুলো অবশ্যই করতে হবে, কোন জিনিসগুলো আপনি কোনোভাবেই করতে পারবেন না, সেই জিনিসগুলো আমরা জানবো। বিভিন্ন ধরনের মেইলের টেমপ্লেট আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে ফলো আপ মেইল লিখতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করার পরে মেইল লিখতে পারবেন, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল, এই ভিডিওটা দেখার আগে অবশ্যই সেন্ট্রাল এডমিশন ভার্সেস এডমিশন থ্রু প্রফেসর ভিডিওটা দেখে আসবেন। তাও আমি ওই ভিডিওর কিছু জিনিস এখানে রিপিট করতেছি। আমি আবারও বলতেছি, দ্য প্রবাবিলিটি অফ ইউ গেটিং আ ফান্ডেড এডমিশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ প্রফেসরস ইউ মেল। আপনি যত বেশি প্রফেসরকে মেল দিবেন আপনার ফান্ডেড এডমিশন পাওয়ার চান্স তত বাড়তে থাকবে। সাধারণত 100 থেকে 300 মেল দেওয়া লাগে। এই নিয়ে আমরা সেন্ট্রাল এডমিশন ভার্সেস এডমিশন থ্রু প্রফেসর ভিডিওটাতে ডিটেল আলোচনা করেছিলাম, সো অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন। প্রথমত, কাকে মেল করবেন। তো আপনি হচ্ছে আপনার রেঞ্জের ইউনিভার্সিটিগুলোর আপনার রিসার্চ ফিল্ডে যেসব প্রফেসর আছে তাদের খুঁজে খুঁজে মেল করবেন। তো এখানে একটা মিথ আছে যে আপনি শুধুমাত্র আপনার রিসার্চ ফিল্ডের, আপনার রিসার্চ এরিয়া প্রফেসরদেরকে মেল করলে অফার পাবেন অথবা শুধু তাদের মেল করতে পারবেন। জিনিসটা আসলে একটা মিথ, ইট ইজ নট ট্রু। আপনি আসলে আপনার ডিপার্টমেন্টের যে কোনো প্রফেসরকে মেল করতে পারবেন। জিনিসটা আসলে আমিও অ্যাওয়্যার ছিলাম না। আমি যখন ফার্স্টে মেইলিং শুরু করি, আমার এক ফ্রেন্ড ও হচ্ছে এই কাজটা করতো। ও ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, সো ইসি ডিপার্টমেন্টের যত প্রফেসর আছে সবাইকে মেল করতো, কোনো রিসার্চ ফিল্ড ইরেসপেক্টিভ অফ রিসার্চ ফিল্ড। এবং যদিও রিসার্চ ফিল্ড ইলেকট্রনিক্স ছিল, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সিগন্যাল প্রসেসিং অর্থাৎ আদার রিসার্চ ফিল্ডের বেশ অনেকজন প্রফেসরের কাছে ইন্টারভিউ দেয় এবং কিছু প্রফেসরের কাছ থেকে ইভেন অফারও পায়। সো আপনি শুধুমাত্র আপনার রিসার্চ ফিল্ডের প্রফেসরদের কাছে মেইল করতে পারবেন এবং শুধু তাদের কাছ থেকে অফার পেতে পারেন, ব্যাপারটা এরকম না। বাট ব্যাপারটা হচ্ছে যে আপনার রিসার্চ এরিয়ার বাইরে যদি কোনো প্রফেসর হয় তাহলে অবশ্যই রিপ্লাই পাওয়ার চান্সটা অবভিয়াসলি কম হবে। আচ্ছা, মেল করার জন্য আপনি হচ্ছে ইউনিভার্সিটি ফ্যাকাল্টি লিস্টে যাবেন, প্রফেসরদের খুঁজবেন, দেন মেল করবেন। আমি একটু দেখাচ্ছি একদম হাতে কলমে আপনি কিভাবে খুঁজে বের করতে পারেন। বাট তার আগে আমি বলি যে এখানে দুইটা অ্যাপ্রোচ আপনি ফলো করতে পারেন। অ্যাপ্রোচ ওয়ান হচ্ছে যে আপনি আপনার ডিপার্টমেন্টের সব প্রফেসর থেকে মেল করবেন, কোনো রিসার্চ ফিল্ড টিল্ড প্রফেসর রিসার্চ প্রোফাইলে তো চেক করবেন না। এই অ্যাপ্রোচে যেটা হবে, যেহেতু আপনি খুব বেশি চেকিং করবেন না, অনেক মেল দিতে পারবেন। কোয়ান্টিটিটা হাই হবে কিন্তু কোয়ালিটিটা লেস হবে, যেহেতু আপনি খুব বেশি চেক করতেছেন না। আর অ্যাপ্রোচ টু হচ্ছে আপনি প্রফেসরদের ওয়েবসাইটে যাবেন, তাদের রিসার্চ প্রোফাইল ঘাঁটবেন, তাদের ওয়েবসাইটে কোনো স্পেসিফিক্যালি কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা ওগুলো চেক করবেন। প্রফেসরদের রিসার্চ প্রোফাইল, স্পেসিফিক রিকোয়ারমেন্ট সবকিছু চেক করে একদম টেইলর্ড একটা মেইল লিখবেন। সো এই অ্যাপ্রোচে অবভিয়াসলি আপনার মেইলের কোয়ালিটিটা হাই হবে, কিন্তু আপনি অনেক কম মেইল দিতে পারবেন, কোয়ান্টিটিটা লেস হবে। এখন এই দুই অ্যাপ্রোচের মাঝে কোনটা ভালো কোনটা খারাপ, দুইটারই আসলে প্রোজও আছে, কনস আছে, এবং দুইটা দুইটা থেকেই আপনি সাকসেসফুল হতে পারেন। আমি নিজে ফলো করছিলাম হচ্ছে সেকেন্ড অ্যাপ্রোচটা, হাই কোয়ালিটি মেইল কিন্তু কম কম কোয়ান্টিটি। আমি প্রায় 150টার মতো মেইল করতে পারি এবং আমি হচ্ছে 5জন প্রফেসরের কাছ থেকে অফার পাই ফুল ফান্ডেড। আমার আরেক যে ফ্রেন্ডের কথা মেনশন করলাম একটু আগে, ও হচ্ছে ফলো করে অ্যাপ্রোচ ওয়ান, হচ্ছে প্রায় 1000-1500 মেইলের মতো দেয় এবং ও হচ্ছে 7জন প্রফেসরের কাছ থেকে অফার পায়। এবং ওর প্রোফাইল কিন্তু অনেস্টলি আমার থেকে একটু খারাপ ছিল, সিজিপি আমার থেকে একটু কম ছিল, রিসার্চ প্রোফাইল আমার থেকে একটু কম ছিল। সো দুইটা অ্যাপ্রোচই সাকসেসফুল হতে পারেন আপনি, কোনটা ফলো করবেন এটা হচ্ছে আপনার ইচ্ছা। এবার আমি একটু সরাসরি দেখাই যে কিভাবে সার্চ দিয়ে প্রফেসরদের খুঁজে বের করবেন। যেমন ধরা যাক আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার প্রফেসরদেরকে খুঁজে বের করব ইসি ডিপার্টমেন্টে। আপনি সার্চ দিবেন ইউনিভার্সিটি ফ্লোরিডা ইসি ফ্যাকাল্টি বাই রিসার্চ। সার্চ দিলে সব ইউনিভার্সিটি রিসার্চ ফিল্ড ওয়াইজ প্রফেসরদের একটা লিস্ট থাকে, ওই লিস্টটাতে যাবেন। সো এখানে যে সেকেন্ড রেজাল্ট আসছে, রিসার্চে ক্লিক করলে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা রিসার্চ ফিল্ড, বিভিন্ন রিসার্চ ফিল্ডে প্রফেসর লিস্ট আছে, যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রোফিজিক্স অ্যান্ড আদার্স রিসার্চ ফিল্ডে। সো আমি ধরলাম যে ইলেকট্রনিক্সের রিসার্চ ফিল্ডের, ইলেকট্রনিক্সের প্রফেসরদের খুঁজতে চাই, তাহলে এই যে ইলেকট্রনিক্সের সব প্রফেসরদের লিস্ট দেওয়া আছে। সো আপনি ধরেন কোনো একজন প্রফেসর প্রোফাইলে গেলেন, ওনার যেখানে মেইলটা আছে মেইলটা কপি করে এই মেইলে এই এই অ্যাড্রেসে মেইল করবেন। সব প্রফেসরদেরই হচ্ছে একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে। সো যেমন এই যে এখানে দেওয়া আছে হোম পেজ, হোম পেজে যদি আমি ক্লিক করি,
এই জন্য পার্সোনাল ওয়েবসাইট। সো ওয়েবসাইটে প্রফেসররা কি নিয়ে রিসার্চ করে, কারেন্টলি কি প্রজেক্ট চলতেছে, বিভিন্ন জিনিস দেওয়া থাকে। ওয়েবসাইটে দুইটা জিনিস মোস্টলি চেক করার মতো, সেটা হচ্ছে কোনো ওপেনিং আছে কিনা। প্রায় সব প্রফেসর ওয়েবসাইটে দেওয়া থাকে যে উনি কারেন্টলি কোনো স্টুডেন্ট নিচ্ছেন কিনা। যেমন এই যে ওপেনিংসে যদি যাই, এখানে বলা থাকবে যে উনি কারেন্টলি কোনো স্টুডেন্ট নিচ্ছে নাকি নিচ্ছেন না। এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, অনেক প্রফেসরের ওপেনিং সেকশনটা টোটালি আপডেটেড থাকে না। হয়তো বলা থাকে যে আই হ্যাভ নো ওপেনিংস রাইট নাও, বাট ওপেনিং আছে। হয়তো ওপেনিং এ কিছুই বলা নাই, স্টিল ওপেনিং আছে। সো আমি সাজেস্ট করব যে কোনো প্রফেসরের যদি ওয়েবসাইটে ওপেনিং আছে নাকি নাই সেটা নাও লেখা থাকে, তাহলেও আপনি ওদের মেইল করবেন। আরেকটা জিনিস হচ্ছে মেম্বার্স, ল্যাবের কারেন্ট মেম্বার কারা আছে এটাও আপনি চেক করতে পারেন। যদি আপনি দেখেন যে আপনার ইউনিভার্সিটির কোনো সিনিয়র ল্যাবে কারেন্ট মেম্বার আছে, তাহলে ওই প্রফেসরের আপনার মেইল দেওয়ার প্রবাবিলিটি অনেক হাই। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, আসলে আপনার সবার আগে মেইল করা উচিত ওইসব প্রফেসরদেরকে যেসব প্রফেসরের লেবে আপনার ইউনিভার্সিটির আপনার ডিপার্টমেন্টে কোনো সিনিয়র প্রিভিয়াস ইয়ারে গেছে। ওই প্রফেসরদেরই আপনার মেইলের রিপ্লাই দেওয়ার প্রবাবিলিটি সবচেয়ে হাই, এবং ইট ইজ হাইলি রিকমেন্ডেড দ্যাট আপনি সবার আগে মেইল করবেন ওই প্রফেসরদেরকে যেই প্রফেসরদের ল্যাবে আপনার ইউনিভার্সিটি আপনার ডিপার্টমেন্টের সিনিয়ররা গেছে। সবার আগে ওদেরকে মেইল করবেন, দেন অন্যদেরকে মেইল করবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রফেসরদের পাবলিকেশন চেক করা। পাবলিকেশন চেক করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে গুগল স্কলার। আপনি যেটা করবেন, প্রফেসরের নামটা কপি করে প্রফেসরের নামটা লিখে গুগল স্কলার লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে প্রফেসরের গুগল স্কলার প্রোফাইলটা চলে আসবে, এবং এখান থেকে আপনি ইয়ার ওয়াইজ প্রফেসরের রিসেন্ট যেসব কাজ আছে সেগুলা দেখতে পারবেন। তাহলে মেইল করার সময় আমি আবারও রিপিট করতেছি, আপনি সবার আগে মেইল করবেন তাদেরকে যেসব প্রফেসরের আন্ডারে আপনার ইউনিভার্সিটি আপনার ডিপার্টমেন্টের সিনিয়ররা প্রিভিয়াস ইয়ারে গেছে। ওইসব প্রফেসরদের আপনার মেইলের রিপ্লাই দেওয়ার প্রবাবিলিটি হাইয়েস্ট। দেন হচ্ছে আপনি আপনার টার্গেট ইউনিভার্সিটি রেঞ্জে অন্য প্রফেসরদেরকে মেইল করবেন। এখন একটা কমন কোয়েশ্চেন নিয়ে জিজ্ঞেস করি যে আপনি কি আপনার ডিপার্টমেন্ট সুইচ করতে পারবেন কিনা এবং রিসার্চ ইন্টারেস্ট বা রিসার্চ ফিল্ড সুইচ করতে পারবেন কিনা। ফার্স্ট অফ অল কথা বলে আপনার রিসার্চ ফিল্ড সুইচ করতে পারবেন কিনা, এটার অ্যান্সার হচ্ছে ইয়েস। রিসার্চ ফিল্ড সুইচ করতে আসলে খুব বেশি প্রবলেম হয় না। আমি একটু আগেও যেটা বললাম যে আপনি আপনার রিসার্চ ফিল্ডের বাইরে আপনার ডিপার্টমেন্টে অন্য প্রফেসরদেরকে মেইল করতে পারেন, এবং অনেকেই আসলে এইভাবে অফার পায়। বাট এই ক্ষেত্রে সামহাও আপনার প্রফেসরকে বোঝাতে হবে যে আপনি আপনার নিউ ফিল্ড সম্পর্কে অ্যাওয়্যার, আপনি আপনার নিউ ফিল্ড সম্পর্কে জানেন, ওই ফিল্ড সম্পর্কে ওই ফিল্ডে আপনার কাজ না থাকলেও আপনার ওই ফিল্ডে কি ওই বিষয়ে আইডিয়া আছে, এবং আপনার অবশ্যই কোনো একটা লজিক্যাল কারণ বলতে হবে যে কারণে আপনি সুইচ করতেছেন। এই কারণটা মেইলে বলে দেওয়া ভালো, এই কারণটা মেইলে বলা ভালো, এবং যদি প্রফেসরের সাথে ইন্টারভিউতে আসেন তাহলে তো অবশ্যই বলতে হবে। যেমন আমার এক ফ্রেন্ড, ওর আন্ডার গ্রাজুয়েট থিসিস ছিল হচ্ছে সিগন্যাল প্রসেসিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইডে, কিন্তু ও কিন্তু পরে ফুল ফান্ডেড পিএইচডি এডমিশন পায় ইলেকট্রনিক্স রিসার্চ সাইডে, এবং বেশ ভালো ইউনিভার্সিটি থেকে অফারটা পায়। আর নেক্সট আসছে ডিপার্টমেন্ট সুইচ, অর্থাৎ আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্রেড করছেন, এখন আপনি সিএসসি তে সুইচ করতে চাচ্ছেন, অথবা আপনি আইপি তে আন্ডারগ্রেড করছেন, এখন আপনি মেকানিক্যালে সুইচ করতে চাচ্ছেন। এই টাইপের ডিপার্টমেন্ট সুইচ আমি রেকমেন্ড করব না, আনলেস ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর ইউ। এরকম ডিপার্টমেন্ট সুইচ করতে গেলে আসলে এডমিশন জার্নিটা অনেক টাফ হয়ে যায়। যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এও এআই রিসার্চ ফিল্ডটা আছে, আবার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টও এআই রিসার্চ ফিল্ডটা আছে, কিন্তু ইলেকট্রিক্যাল থেকে যে এআই তে রিসার্চ করছে সে যদি সিএসসি প্রফেসরদেরকে মেল দেয়, সিএসসির এআই প্রফেসরদেরকে, তাহলে কিন্তু সিএসসি প্রফেসররা খুব একটা রিপ্লাই দিতে চায় না। ইলেকট্রিক্যালের প্রফেসররা যতটুকু রিপ্লাই দিবে তার থেকে অনেক অনেক কম রিপ্লাই দিবে সিএসসি প্রফেসররা। সো এই জিনিসটা ইন জেনারেল নট রেকমেন্ডেড ডিপার্টমেন্ট সুইচ। আপনার এডমিশন জার্নিটা অনেক টাফ হয়ে যাবে, কিন্তু এটা অবশ্যই ইম্পসিবল না, অবশ্যই পসিবল। স্পেশালি আপনার যদি আপনি যে ফিল্ডে সুইচ করতে চাচ্ছেন, যে ডিপার্টমেন্টে সুইচ করতে চাচ্ছেন, সেখানে যদি আপনার ভালো রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে অলরেডি কিছু, তাহলে অবভিয়াসলি নট ইম্পসিবল। যেমন আমাদের ইলেকট্রিক্যালের একজন সিনিয়র, আমার এক বেচ সিনিয়র, উনি ইলেকট্রিক্যাল থেকে সিএসসি তে শিফট করছেন এবং ফুল ফান্ডেড পিএইচডি অফারই পাইছেন সিএসসি থেকে। আমার অ্যাডভাইস হবে, আপনি যদি ডিপার্টমেন্ট সুইচ করেনি তাহলে প্লে সেফ। আপনি তো নিউ ডিপার্টমেন্টের প্রফেসরদের কাছে মেইল করবেন, অ্যাপ্লাই করবেন, সাথে অবশ্যই অ্যাপ্লাই অ্যান্ড মেইল টু সাম প্রফেসরস অফ ইউর ডিপার্টমেন্ট অলসো। নেক্সট, আপনি কখন মেইল করবেন? তো মেইলিং শুরু করবেন হচ্ছে আপনি যেই সেশন টার্গেট করতেছেন সেই সেশনের অ্যাপ্লিকেশন ডেডলাইনের 2 থেকে 3 মাস আগে থেকে।
মেলিংটা শুরু করবেন 2 থেকে 3 মাস আগে থেকে। যেমন ম্যাক্সিমাম মানুষ ফল সেশনটা টার্গেট করে ইউএসএ এবং কানাডার জন্য। ফল সেশনের ডেডলাইন গুলো সাধারণত হয় ডিসেম্বর 15 এর আশেপাশে। তো ডিসেম্বর 15 এর 2-3 মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর থেকে আপনি মেলিং স্টার্ট করবেন। আর আপনি যদি অস্ট্রেলিয়াতে যান বা অন্য সেশন টার্গেট করেন তাহলে ডেডলাইনটা তো একটু ডিফারেন্ট হবে। ওই ডেডলাইন গুলো নিয়ে আমি টাইমলাইন অফ অ্যাপ্লিকেশনের ভিডিওটাতে ভালোভাবে আলোচনা করছি। যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে আসবেন। আপনার যে টার্গেট সেশন, ওই টার্গেট সেশনের ডেডলাইনে 2 থেকে 3 মাস আগে মেলিংটা শুরু করতে হবে। এটা হচ্ছে কথা। এখানে আমি একটা টিপ দিতে পারি, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ যেহেতু ইউএসএ এবং কানাডার জন্য ফল টার্গেট করে, আপনার প্রোফাইলটা আপনি যদি জুন জুলাইয়ের ভিতরে আপনি পাস করে ফেলেন অথবা আপনার প্রোফাইলটা মোটামুটি গোছানো থাকে, তাহলে আমি বলবো যে আপনি জুন জুলাই স্প্রিং সেশন টার্গেট করে মেইল করতে পারেন। স্প্রিং এর ডেডলাইনটা হয় অ্যারাউন্ড অগাস্ট সেপ্টেম্বরের দিকে। আপনি জুন জুলাই থেকে যদি আস্তে ধীরে স্প্রিং সেশনের জন্য মেইল করেন, আপনি হয়তো কোনো অফার পেয়েও যেতে পারেন। অনেকে মনে করে যে স্প্রিং এ ফান্ড পাওয়া যায় না, না এরকম কিছু না। স্প্রিং এ আপনি অবশ্যই ফান্ড পেতে পারেন। প্রফেসরের ফান্ড থাকলে প্রফেসর আপনাকে যে কোনো সময় অফার করতে পারে, ইভেন সামারেও অফার করতে পারে। এখন একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনি কখন মেইলিং স্টপ করবেন? এটার অ্যান্সার হচ্ছে আনটিল আপনি একটা অফার পাচ্ছেন, আনটিল আপনি আপনার ডিজায়ার্ড একটা অফার পাচ্ছেন, আপনি ইউ শুড নট স্টপ মেইলিং। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, ধরেন যে একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ডেডলাইন ওভার হয়ে গেছে, আপনি কি ইউনিভার্সিটির প্রফেসরকে মেইল করতে পারবেন? অবশ্যই মেইল করতে পারবেন। প্রফেসর আপনাকে চাইলে যে কোনো সময় মেইল দিতে পারে। যেমন আমি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে ডেডলাইনের প্রায় 2 থেকে 2.5 মাস পরে প্রফেসরকে মেইল করি এবং প্রফেসর আমাকে ফুল ফান্ডেড এডমিশন অফার করে। সিমিলারলি আমার এক ফ্রেন্ড, ও অফার পায় জুন মাসে। হ্যাঁ, জুন মাসে অফার পাইছে। ও প্রফেসরকে মেইল করে জুনের শুরুর দিকে, পরে প্রফেসর রিপ্লাই দেয়, প্রফেসরের কাছে ইন্টারভিউ পায় এবং ফলের জন্যই কিন্তু অফার পায় জুন মাসে। ফল অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা দেখেন থাকে সাধারণত ডিসেম্বর বা জানুয়ারির শুরুর দিকে, এবং মার্চ এপ্রিলের মাঝে কিন্তু ফলের সব ডিসিশন জানানো হয়ে যায়। তার মাঝেও কিন্তু প্রফেসরকে জুনে মেইল করে সে কিন্তু অফার পেয়ে গেছে। তাহলে মেইলিং আপনি শুধুমাত্র স্টপ করবেন তখনই যখন আপনি একটা অফার পান। মাথায় রাখতে হবে যে প্রফেসর আপনাকে চাইলে যে কোনো সময় এডমিশন দিতে পারে। আচ্ছা, এখন আমরা সরাসরি একটা মেইল দেওয়ার দিকে আস্তে আস্তে যাই। সো প্রথমত আমি একটা জিনিস বলে রাখি যে আপনি কখন মেইলগুলো সেন্ড করবেন। মেইলগুলো আপনি ইউএস টাইম সকাল 8টা থেকে দুপুর 12টা, মানডে টু ফ্রাইডে, এই টাইমের ভিতরে পাঠানোর চেষ্টা করবেন। ইউজুয়ালি প্রফেসররা সকালের টাইমটাতে ইমেইলে বেশি অ্যাক্টিভ থাকেন, সো এই জন্য সকাল টাইম অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 12টা এই টাইমে মেইলগুলো করবেন। আর একটা জিনিস হচ্ছে ইউএসএ তে স্যাটারডে এবং সানডে ছুটির দিনে কখনোই মেল করা যাবে না, কখনোই না। অর্থাৎ আপনার মানডে টু ফ্রাইডে মেল করতে হবে। এখন আপনি ধরেন কোনো একটা সময় মেইল করার সময় পেলেন, তখন হয়তো এই টাইমের সাথে মিলতেছে না, আপনি অবশ্যই মেইলগুলো স্কেডিউল করে রাখবেন এরকম প্রপার টাইমটাতে। জিমেইল বলেন, আউটলুক বলেন, সব মেইল ক্লাউডে মেইল স্কেডিউল করা যায়। আর আরেকটা জিনিস বলে রাখি, সেম ইউনিভার্সিটির মাল্টিপল প্রফেসরদেরকে সেম ডেতে মেইল না দেওয়াই বেটার। অ্যাটলিস্ট 1-2 দিন পরে মেইল দেওয়া বেটার। কারণ কি প্রফেসররা নিজেদের মাঝে ডিসকাস করতে পারে। স্পেশালি যদি একটা স্টুডেন্টের প্রোফাইল ভালো লাগে, তাহলে প্রফেসর আরেকজন প্রফেসরকে গিয়ে বলতে পারে। তখন যদি আরেকজন প্রফেসর বলে যে ও তো আমাকেও মেইল করছে, তাহলে এটা কিন্তু একটা হেভিলি নেগেটিভ পয়েন্ট। এই জিনিসটা না করাই বেটার। বাট করলে যে খুব বেশি অসুবিধা হয় সবসময় তাও না, বাট জেনারেল অ্যাডভাইস হচ্ছে এই জিনিসটা না করা।